গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ক্যামেরাটা সবার আগে ফিট করে নিলাম, কারণ ক্যামেরাটা না সেটিং করলে তো কিছুই হয় না। ও দেখো নাকের দিকটা পুরো চিড়ে ফেলেছে, পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে এখানে। আর তাই জন্য নখগুলো খুব বড় বড় হয়ে গেছে, মানে রাতেই ঘুমিয়ে ঘুমিয়ে কখন চিড়ে দিয়েছে ও নিজেও জানে না। বলছে আমি চিড়িনি, কী করে কেটে গেছে, এত রক্ত কেন বের হচ্ছে, নানান রকম প্রশ্ন তার। তারপর আমি অবশেষে নখটাকে কাটার জন্য মানে প্রস্তুত হয়ে গেছি আর কি। তারপরে খুব মানে জেদ করছিল, এখন এতটাই জেদ হয়ে গেছে আমি নিজে নিজে ওকে সামলাতে পারি না, আমার ভীষণ টায়ার্ড মনে হয়, কিন্তু কি করব। আমি আমি ছাড়া তো এখানে কেউ নেই যে ওকে সবসময় সাপোর্ট করবে। বাট ওর বাবা তো আজ বাড়িতেই রয়েছে। তো আজকের আমি এখন চা করে নেব। সকালবেলা উঠে গেছি, গিয়ে ওকে ব্রাশ করিয়ে নিলাম, আমি মুখ ধুয়ে নিলাম, বিছানা ঘর বাড়ি ঝাঁট দিয়ে বাসনপত্র মেজে তারপর তোমাদের সেগুলো দেখানো হয় না, কারণ আমার ওগুলো ক্যামেরা করার কেউ নেই। আর অনেক দূরে মানে বাইরে কলে যেতে হয়, সেখানে ক্যামেরা রাখার কোনো সেটিংস অপশান নেই। তাই জন্য আমি নিজে নিজেই যেটুকু পারি সেটুকুই তোমাদের শেয়ার করি। আর এখানে দেখো চায়ের জল পুরো রেডি করে দিয়েছি, আর চাও ফুটছে টকবক টকবক করে। এবার চাটা নামিয়ে নেব, 3 কাপ চা হবে। রোদ পড়ছে দেখতে পাচ্ছ কড়াইতে। যাই হোক, চা আর বিস্কিট দিয়ে আজকে সকালটা শুরু করছি। আর তোমরাও অবশ্যই করে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও। এখন তো সবাই সবাইকে সাপোর্ট না করলে কি করে হবে, তাই না? তোমরা আমার পাশে থাকো, আমি তোমার পাশে আছি, এটাই তো কথা। তো যাই হোক, চলো, আমার চা ফুটে গেছে, এবার ফুটছে ফুটছে। বাড়িতে সবথেকে বড় ব্যাপার হলো আদা ফুরিয়ে গেছিলো, খুব গালাগালিও করছিল ওর বাবা আমাকে। বললো আমাকে একটু বলতে পারো না মনে করে, আমি না হয় আসার সময় নিয়ে আসি কাছ থেকে। যাই হোক, শুধু র চা করেই নিলাম। আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছে দেখো, আর এটা হচ্ছে থিন অ্যারারুট বিস্কুট, আর আমরা এটাই খাই সাধারণত, খুব ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি, ওর পক্ষে ভালো। তারপর একটু পালং শাকটা সেদ্ধ করে নিচ্ছি, এগুলো মাখা হবে দুপুরে। অনেকে বলে পালং শাক সেদ্ধ করে খাবি, দেখবি খুব ভালো। তো যাই হোক, আমার সেই দিন লাস্টে চলে এলো, কোনো তরকারি করিনি আজকেরে। মানে আমার বর চলে গেছে এখন বাজারে, আর এখন বাজে 11টা, আর কখন ফিরবে তাও জানে না। ও অনেক কিছুটা কাজ রয়েছে, সেই কাজগুলো মিটাবে, তারপরে মাছ নিয়ে আসবে। ততক্ষণে আমি ভাতটা করে নিয়েছি, আর পালং শাকটাও সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কড়া দেখতে পাচ্ছ, কড়াটা আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে। ওকে স্নানও করিয়ে নিয়েছি, গরম জল না হলে বাবুর আবার স্নান করা যায় না। তারপরে অবশেষে বাড়ি এলো 1:30টা নাগাদ, তখন আমি তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে আর এই অবস্থা করে ফেলেছি মাছের, দেখো ভেঙে চুড়ে এক নুয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়ে চলে গেছে, আর এই সবজিটাও কেটে দিয়ে গেছে, বড়িগুলো কিছু ভাজা রয়েছে। আর এইখানে আমি বললাম না, কিছু মাছ ভেঙে গেছে থাক, আর এই মাছগুলো ঝোলে তাহলে কি করে খাবো, তাই না? কাঁটা, এতটাই কাঁটা মাছগুলোই, নদীর মানে খয়রা মাছ যাকে বলে, কে কে খেয়েছো জানিও। আর এগুলো খুব টেস্টি লাগে। আর পালং শাক একটু পেঁয়াজও রেখে দিয়েছি, মাখা করে খাবো। আর এই গাং খয়রা মাছটা মানে একটু ঝোল করে খাবো, আর এগুলো ভাজা ভাজা করেই খাবো। তারপর রান্না করতে করতে হঠাৎ চলে এলো আমার পার্সেল, আর পার্সেল থেকে এই জুতো দুটো নিয়ে নিলাম, কেমন লাগলো জানিও। আর খুব কম রেট, মিশো থেকেই নিয়ে নিই আমি সাধারণত। তারপর সন্ধ্যা হয়ে গেছে খুব, দেখো বাইরে পুরো অন্ধকার, আর ঘরের মধ্যে লাইটটা জ্বেলে দিলাম আমি। গ্রিলটাও এখন বন্ধ করে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা তো গ্রিলটা দিতেই হয়। বলা যায় না, আজকাল যা দিনকাল পড়েছে সেটা আর বলতে নেই কাউকে, কী আর বলবো। তো চলো এবার রান্না বান্নার কাজে লেগে পড়ি। যে কড়াটা নিতে এসেছি, এখানেই বাসনপত্র থাকে আর কি। কড়াটা নিয়ে গিয়ে আজকের একটা শুধু বানাবো মূলো ভাজা, তার জন্য আমি মূলোটাও কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, তোমাদের সেটা দেখানো হয়নি। আর এপাশে দেখো হাঁড়িতে পুরো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা হলেই খেয়ে নেব গরম গরম। এখন খাবো না, যদিও 9টার দিকে খাবো, তবে এখন থেকে রান্না করছি তো ঠান্ডায় হয়ে যাবে, কি আর করা যাবে বলো। রান্নাটা করে নিই, মেয়েকে একটু বই পড়ানোর আছে আবার, তাই জন্য এই যে কড়াটা বসিয়ে দিলাম দেখো। আর কি বলবো তোমাদের, এখানে রয়েছে মাছ ভাজা, আর মাছ ভাজা দিয়ে এক্ষুনি ভাত মানে ভেজে নেব মাছগুলোকে একটু কড়া কড়া করে, কারণ কালকেও মাছগুলো রান্না হবে। আমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও।
দিনের শুরুটার থেকে শুরু করেছি আর এই সন্ধ্যা হয়ে গেল। যদিও ব্লগটা কম ছিল, যেটুকু কাজ করেছি তোমাদের শেয়ার করেছি। আর এখানে দেখো মূলোটা কুচিয়ে নিয়েছি ঝুড়ি করে। আর মূলো ভাজা কিন্তু খুব সুন্দর লাগে আমাদের, মানে একটু পোড়া পোড়া করে ভাজা করলে আর কি। যাই হোক চলো ভেজে নিই, আর বেশি লেট করে লাভ নেই। অবশেষে রান্না করে সোজা চলে এলাম ঘরের মধ্যে। আর ও দেখো বাবু হয়ে বসে গেছে, নাকের উপরটা দেখেছো কতটা এনে চিড়ে দিয়েছে। আর এই যে ভাত খেতে বসিয়ে দিয়েছি খাটের ওপরে, কারণ মেঝেতে প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা নিচে মানে পায়ে ঠেকাতে পারছি না, জুতো পরে হাঁটা শুরু করে দিলাম। তো চলো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করাই, তোমাদেরকে সবাই গুড নাইট জানালাম। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে